This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদায় বাংলার বাড়ির টাকা উপভোক্তার নয়, ভুতুরে অ্যাকাউন্টে চলে যাচ্ছে। সরকারি প্রকল্পে আবারও জালিয়াতি চক্র। দুর্নীতির অভিযোগে তৃণমূলকে নিশানা করছে বিজেপি, আর তৃণমূল বলছে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়। উপভোক্তার নাম একই থাকছে, কিন্তু অ্যাকাউন্ট নম্বর থেকে শুরু করে আধার নম্বর বদলে যাচ্ছে। সরকারি প্রকল্পে আরও এক জালিয়াতি চক্র। এবার ট্যাব কেলেঙ্কারির মতোই মালদায় বাংলার বাড়ি প্রকল্পে টাকা চলে যাচ্ছে ভুতুরে অ্যাকাউন্টে। ইনি ইংরেজ বাজারের যদুপুরের বাসিন্দা এমডি তৌসিফ। তার অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পে তার মায়ের নাম থাকলেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। ব্যাংকে খোঁজ নিয়ে দেখা যায় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের নম্বরই বদলে ফেলা হয়েছে। সেই ভুতুরে অ্যাকাউন্টে ঢুকেছে 1,20,000 টাকা। আমার মায়ের নামে আবাস যোজনার ঘরের নাম এসেছিল। মায়ের অ্যাকাউন্ট দিয়ে দেখি যে আমার মায়ের অ্যাকাউন্টে টাকা ঢুকে নেই। আমার মায়ের আইডি, আমার মায়ের নাম, বাবার নাম সবকিছু ঠিক ছিল। পরবর্তীতে জানতে পারি কি যে অ্যাকাউন্ট নাম্বার আর আধার নাম্বার ভুলবশত অন্যজনের অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিয়েছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামীর অবশ্য দাবি, খবর পাওয়ার পরেই ওই ভুতুরে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। স্যার, এসবিআই অ্যাকাউন্টটাকে সিজ করে দেওয়ার কথা বলা হয়েছে এবং সিজ করাও হয়েছে। এখন বিষয়টা ভালোভাবে তদন্ত করে দেখতে হবে। কিন্তু সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠতেই তৃণমূলকে চোর বলে নিশানা করেছে বিজেপি। ট্যাব দুর্নীতি, কম্পিউটার দুর্নীতি একই সিস্টেমে হয়েছিল, শুধু আধার কার্ড আর সিস্টেম পাল্টিয়ে দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছিল। কিন্তু দুর্নীতি হলে কি হবে? সরকার তো তৃণমূলের, ওপর থেকে নিচ অব্দি কেউ যদি দুর্নীতি না করে, আলপিন থেকে এলিফ্যান্ট, তাহলে তৃণমূল কংগ্রেস করতে পারবে না। আর তৃণমূল বলছে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়। যে কোনো মূল্যে এই ধরনের কোনো রকম করাপশন, কোনো রকম মানি স্কুইজের কোনো যদি অভিযোগ থাকে, সেটাকে খতিয়ে দেখে যে দোষী তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য উপভোক্তারা তাদের আধার কার্ড, ব্যাংকের পাসবই সহ একাধিক নথি জমা দেন। সেই তথ্যে কি করে জালিয়াতি করা হচ্ছে? তাহলে কি সরকারি দপ্তরেই দুর্নীতির ঘুঘুর বাসা? সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।